আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু এই নির্বাচনকে বানচাল করতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সরকারের অংশীজনরা। ভোট নিয়ে নানা চ্যালেঞ্জ আর সমীকরণের মধ্যে এবার নির্বাচন নিয়ে শঙ্কার বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যমুনায় প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো জানান প্রেস সচিব শফিকুল আলম। এই সময় প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর থেকে বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝাপটা আসুক, আমাদের সেটা অতিক্রম করতে হবে। প্রেস সচিব জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এই লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। জেলা প্রশাসকের দায়িত্ব বন্টনের জন্য 64 জেলায় তালিকা করা হয়েছে। শ্বশুরবাড়ি ও আত্মীয় স্বজনদের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়াও গত 3 নির্বাচনে যারা রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, তাদের এবারে নির্বাচনে রাখা হবে না। শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে বাহির থেকে এআই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চ পর্যায়ের বৈঠকটা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও সামাজিক মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও এখনও পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে। তবে বিশ্লেষকদের মত, শেষ পর্যন্ত সবাই নির্বাচনে অংশ নেবেন এবং উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।